ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের ভীমরলী গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, গত 5 আগস্ট 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে এলাকাটির ওয়ার্ড বিএনপির সভাপতি সুসেন হালদার ও সাধারণ সম্পাদক লিটন হালদার এলাকায় প্রভাব বিস্তার করে নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। গ্রামবাসীর দাবি, ওই দুই নেতা ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করছেন। সুসেন আর লিটন মেম্বার, এই যে দুইজন বিএমপি সভাপতি সেক্রেটারি, এদের চাঁদা নেবে, এরে মারবে, ওরে ধরবে, এই যে লোকজন আনবে, বিভিন্ন ধরনের লোকজন আনে, আমরা তাদের চিনি না। পেয়ারা ও আমড়া উৎপাদন নির্ভর এই অঞ্চলে ব্যবসা করতে হলে নিয়মিত সুসেন ও লিটনকে মোটা অঙ্কের টাকা দিতে হচ্ছে। চাঁদা না দিলে নিরীহ মানুষকে মারধর ও হুমকির মুখে পড়তে হচ্ছে। সম্প্রতি জোহর হালদার নামের এক চায়ের দোকানদারের কাছ থেকে 30,000 টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। আমি সকালবেলা কাজ থেকে বিকাল 4টার দিকে আমি দোকান খুলছি। দোকান খোলার পরে তখন ওনারা 8টা সাড়ে 8টা বাজে, ওই টাইমে আবহাওয়াটাও খুব খারাপ হয়েছে, আকাশে বৃষ্টি আসছে, মেঘা। আমি সামনে বেরোইছি, সামনে বেরোয়ার পরে দক্ষিণ সাইডের একটা জাপ ফেলাইছি, তখন দেখতেছি উত্তর দিক থেকে 10-12টা পোলাপান আসতেছে, দূরে আইসে, তুই তাই গেছে আমাদের এই এমনি একটা পাইপ সেইটা লইছে বাড়ি আসছে, বাড়ি আমি মাক করে শিখ দিয়া আমি দোকানের ভিতরে ঢুকে চাঁদা দিবি, তুই 2 লাখ টাকা চাঁদা দিবি। এরপরে আমার থাবা দিয়ে ধরার পরে দোকানের মাঝে আমার একটা খুঁড়ি আছে, ওই খুঁড়িটা আমি ধরিয়ে বইছি। ওদের একটা ছেলেরই আমি চিনি, সুজন করি একটা ছেলে, কীর্তিপাশার আমাদের দেশে যে বালির ব্যবসা করে, ওর হাতেই লাঠি ছিল, ওই আমার লাঠি চাষ করছে। কত দে, এখন লগে আছে কত দে। তো আমি একটু আগে ওই কায়ুম করি একটা লোক আছে, ওনার দ্বারে আমরা বেচছিলাম, সে আমার 30,000 টাকা দেয়। সেই টাকাটা আমার দোকানের ক্যাশই হইল একটা বাডা, সবাই জানে এবং সবাই দেখে। ওই টাকাটা নিয়ে গেলে 30,000 টাকা, আর আমার কাছে 2 লাখ টাকা। তারপরে আমি এই ফাঁকে আমি তো দোকানটা পালাইয়া ওই যে খাল হাতরাই ওপারে উঠছি। স্থানীয় সূত্র জানায়, ভীমরলী ওয়ার্ড বিএনপির সভাপতি সুসেন হালদার ও সাধারণ সম্পাদক লিটন হালদারের নির্দেশে সুজন নামের এক ব্যক্তি ওই টাকা আদায় করেন। এ সময় দোকানদার জহরকে লাঠি দিয়ে আঘাত করা হয় এবং অকথ্য ভাষায় গালাগাল দেওয়া হয়। এছাড়া এলাকার একটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে তাদের লাঠি সোটা নিয়ে মহড়া দেওয়ার দৃশ্য। এ ঘটনাকে কেন্দ্র করে ভীমরলী গ্রামের অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ ভয় ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা জানিয়েছেন, নিজেদের নিরাপত্তার স্বার্থে জামায়াত ইসলামের রাজনীতিতে যোগদানের চিন্তা করছেন তারা। একজন স্থানীয় প্রবীণ বলেন, আমরা শান্তিতে থাকতে চাই, এখন প্রতিদিন ভয় নিয়ে ঘুমাই, কেউ প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়। তাই আমরা ভাবছি যদি অন্য কোনো দলে গিয়ে অন্তত নিরাপত্তা পাওয়া যায়। 2 আগস্টের পরে এই যে আমাদের ভীমরলী আমরা পেয়ারার জন্য বিখ্যাত, যারা দূর দূরান্ত থেকে পাইকার পত্র আসে আমরা পেয়ারা লেবু কিনতে, তাদের 27শে আগস্ট তাদের কাছ থেকে প্রতিটি ট্রলার থেকে তারা 5,000 টাকা চাঁদা আদায় করে। লিটন হালদার, সুসেন হালদার, তো এদেরকে লিটন হালদার কাছে টাকা পয়সা জমা দেওয়া হয়। আর দ্বিতীয়ত এরা আমাকেই বলছে, 4 দোকানে বসে তোমার নামে নানান কিছু শুনি, অনেক কিছু শুনি, তোমার কিন্তু গিরাগাটি ঠ্যাংটং ভাঙ্গেলাই দিমু। কষ্টের পর আমি ঝালকাঠিতে আমার নিজের কোনো কাজ থাকলেও আমি যাই না, অন্য দিক দিয়ে ঘুরিয়ে যাই। বরিশাল যাওয়া লাগলেও আমি স্বরূপকাঠি বা কুরিয়ানা এলাকা, ওই এলাকা দিয়ে ঘুরিয়ে বের হই। তো পেয়ারার সিজনে অনেক নৌকা থাকে, অনেক দর্শক ঘুরতে আসে আমাদের এখানে, যাদেরকে পর্যটক বলা হয়। এই পর্যটকেরা একটা নৌকা বুড়ছিল, সেই নৌকা যে ট্রলারে বুড়াইছিল বা বুড়ছিল, সেইটা থেকে তারা 17,000 টাকা জরিমানা করে, সেই জরিমানার টাকাও তারা নিয়ে নেয়। এবং সুসেন লিটন এরকম ধরনের তাদেরকে শত কাজ আছে। আমি আজকে ডায়েরিটা নিয়ে আসি নাই, আমার কাছে একটা পূর্ণাঙ্গ ডায়েরি আছে, কোন দিন কত তারিখ কি করে সেটা আমি লিখিত আকারে রাখি। তো এরা যে এদের কথা না শুনবে তাদের গিরে ভাঙবে, তাদের ঠ্যাং ভাঙবে, মানে তাদের চাঁদা দিতে হবে, মানে একটা অস্থির কোনো কিছু হইলেই এরা আছে। অভিযুক্ত সুসেন হালদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এই বিষয়ে কিছুই জানি না, আমাকে ফাঁসানো হচ্ছে। আমি দিবস তালুকদার, সার্চ বিডি নিউজে কাজ করি। মূলত আপনার বক্তব্যটা কি? আমার বক্তব্য ভাই এইসব আমি জানি না, কিছু না, ও জায়গায় আমি ছিলামও না। আমার বিরুদ্ধে এটা দেশে কিন্তু। আচ্ছা, আপনার দলের কোন পদে আছেন? আমি ওয়ার্ড বিএনপি সভাপতি। কি নাম, পুরো নাম কি? আমার নাম সুসেন হালদার। ঠিক আছে দাদা, ধন্যবাদ। ভুক্তভোগীরা জানান, এই বিষয়ে যদি তারা থানায় কোনো অভিযোগ দায়ের করেন তবে তাদের জীবননাশের হুমকি রয়েছে।